হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা হচ্ছে একদম দুপুর থেকে শুরু করছি। দুপুর না, একটু দুপুরের আগ দিয়ে মানে মাছ দেখে বুঝে গেছেন আমি মাছের জন্যই ভিডিও করছিলাম। ভাইয়া হচ্ছে দুইটা মাছ আনছিল, বড় বড় সাইজের, মানে দুইটা মাছ প্রায় 10-12 হাজার টাকা নিচ্ছে। এটা অনেক বড়, ক্যামেরায় ভালোভাবে ফোকাস করতে পারছি না। আর এখানে হচ্ছে কবুতর আনা হয়েছিল 4টা। এটা হচ্ছে আলাদাভাবে আনা হয়েছে তার ছেলে সাকিন, তার জন্য এই কবুতর কেউ হাত দেওয়ার সাহসও পায় না। তো যাই হোক, এই মাছ কাটা নিয়ে অনেক যুদ্ধ করা হয়েছে। এই মাছ কেউ কাটতেই পারতেছিল না, অনেক কষ্টে। মানে ফার্স্টে ভাবছিলাম যে মাছ আমরা বাজারে পাঠিয়ে দেবো, বাজারে কেটে দেবে। পরে শুনলাম যে বাজারে এরকম কাটিং মাস্টার কেউ নাই। পরে আর কি বাসায় চেষ্টা করলাম আমরা। আর এখানে হচ্ছে আম্মু এখানে মাছগুলো কাটতে দিতেছিল, আম্মু পারতেছিল না, অনেক বেশি ভার আর অনেক বড় মাছ, হাতে জায়গাও হচ্ছিল না, এই জন্য অনেক খণ্ড খণ্ড করে তারপর কাটা হচ্ছে। আর আমি বারবার বলতেছিলাম আঁশ কাটা হবে না, পরে বলতেছে হ্যাঁ সবই কাটা হবে। তবে আঁশ কেটে মাছটা ওভাবে ভাগ করলে হয়তো বা তাদের কষ্ট একটু কম হতো, বাট আঁশ কাটতে গেলে যে শক্তি লাগবে, মাছটা ধরার যে পজিশন লাগবে সেটাই তারা পাচ্ছিল না। আর এখানে আমি বিশ্বাস করবেন না, এত বড় মাছ, মানে এই সব মাছ এত বড় আমি কখনো দেখি নাই। পরে আর কি আমি বাসায় বসেছিলাম ঘরে, পরে সামিয়া আমাকে ডাক দিছে যে কাকি মাছ আনছে, মাছ দেখা যাও। পরে আমি বলছি মাছ আনছে, এটা আবার দেখার কি হলো। পরে যাই হোক বের হয়েছিলাম, বের হয়েছে বলতে আমি তখন বেরই হওয়া ধরছিলাম, তখনই সামিয়া আমাকে নিউজটা দেয়। তারপর বের হয়ে দেখি বড় বড় দুইটা মাছ। ঝাড়ু সুন্দর করে সাজায় পুঁটি মাছ পড়াইতো, মাছ তো পড়াইতো, পুঁটি মাছ পড়াইতো। শেষ এইবার তারা দাদা এখানে আমি আর সামিয়া একটু ভিডিও ক্লিপ নিয়ে নিতেছিলাম। আমার ছেলে, মানে আমার কিউট বেবি। আর এখানে হচ্ছে আম্মু মাছ কাটতেছিল, আম্মু মাছ কেটে হচ্ছে টুকরো 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 করে দিচ্ছিল। আমার এখন একটা গান মনে আসতেছে। এখানে হচ্ছে ভাবি ছিল, আম্মু ছিল, আর আপু হচ্ছে মাসের আঁশ কাটতেছিল। আপু হচ্ছে শ্বশুর বাসা থেকে কিছুদিন আগেই আসছে, মানে বেশি না, 2-3 দিন হবে। আর এখানে স্বামী হচ্ছে আমার ছেলের সাথে অনেক মানে আলাপ আলোচনা করতেছে, অনেক পার্সোনাল বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে। আর এই মাসের ভিডিওটা করতাম না, মানে করতাম না বলতে করতাম, মানে এইভাবে এতক্ষণ করতাম না। আমি হচ্ছে ওইখানে অনেকক্ষণ বসেছিলাম, পরে কি করব পরে ওই মাছের ভিডিওই করছি সারাক্ষণ। আর এখানে হচ্ছে দেখতেছিলাম আমি মাছ কাটাটা। আমি তো এমনিতেই আকারমা ঢেকি, মাছ কি আমি তো কিছুই কাটতে পারি না। মাছ বলেন, মুরগি বলেন, কোনো কিছু কাটতে পারি না। ছবি দিলারাও নাই ছিল। মাথাটা বাইরে দিব বাগানে কতগুলা কুত্তা থাকবে। আমার ওই যে বাগানটা আমরা তার পাশে খালি ঘুরে ওনা কখনো যায় কালকে ওকে করে ওইরা ওই জায়গাটা আছে, কালকে ও করে ঢুকে দাদা ঢুকতে আত্মা যায়। এই মো ওই কালকে এক বিকাল হন্তা বাড়ি চালান চালাতে এইখানে ডিব্বা দিয়ে আছে পাঁচটা ডিব্বা, পাঁচটা না আজকে কবে যাই না প্রায় কুলিলে বয়ে থাকে বাদরে
তুলির পোলা এই সাইডে আসে এই সাইডে কই যাবে বড়ি বড় বড়ি এগুলো যদি বিয়েতে পাঠানো হয় বা বিয়ের পর দিন অনেক জায়গায় রিচুয়াল আছে, যেমন আপুর বিয়েতেই রিচুয়ালটা পালন করা হয়েছে যে বিয়ের পর দিন হচ্ছে বাজার পাঠানো হয়েছিল। তো তখন যেই মাছটা পাঠানো হয়েছে তার ডাবল এই মাছ এবার বুঝেন, মানে এই মাছ হচ্ছে ভাইয়া অর্ডার দেয়, আগে ফার্স্টে অর্ডার দিয়ে রাখে। আর কেন জানি না আমার ভিডিও আগে পরে হয়ে গেছে, আমি কিছুই জানি না। এই ভিডিওটা হচ্ছে যেই মাছ কুটি কুটি করে ফেলছে এতক্ষণ সেই মাছের ভিডিও, মানে মাথা কাটতেছিল, পারতেই ছিল না, অনেক কিছু দিয়ে চেষ্টা করা হয়েছিল, আতুর দিয়ে, তারপর হচ্ছে চলা দিয়ে, মাথাটা ভেঙে যাবে এই জন্য হচ্ছে মানে অনেক যত্ন করে এটাকে কাটা হয়েছিল। আমার ভিডিও আগে পরে হয়ে যাওয়ার কারণে আমি দুঃখিত, আমি দেখি নাই, আমার ভিডিও আগে পরে হয়ে গেছে। আর কিছুক্ষণ আগে যে হাতটা দেখছেন ওই হাতটা হচ্ছে স্বামী আর কবুতর কাটতে যে হচ্ছে হাতে এরকম হয়ে গেছে, দ্যাটস ইট, আর কিছুই না। আর এখানে আব্বু আম্মু মানে সবাই মিলে একটা মাছ কাটতে যেই নাজেহাল হয়েছে, বাসার সবাই দুইটা মাছ নিয়ে ওদিন অনেক প্যারা খাইছে। ওদিন এই দুইটা মাছ কেটে ধুয়ে ভাগ করে আবার রান্না করে অনেক দেরি হয়ে গেছিল। আচ্ছা, আপনাদের তো দুইটা মাছই আমি দেখালাম, তো কোন মাছ মানে কোন মাছের কি নাম সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই মাছটা কাটা একদম সহজ, এটা অনেক পাতলা ছিল, মানে পাতলা বলতে এটার কোনো ঝামেলা ছিল না, মানে এটা অনেক তাড়াতাড়ি কাটা হয়ে গেছে এটাই আর কি। তাও এটা 2-3 ভাগ করে নিছে, মানে মাছটা অনেক বড় ধরতে পারতেছিল না এই জন্য। আর এই মাছটা কিন্তু পার্সোনালি আমার অনেক পছন্দ, আমি মানে কাউকে তেমনভাবে বলি নাই, মানে কাউকে বলি নাই, এই বাসায় কেউই জানে না এই কথাটা, বাট এই মাছটা পার্সোনালি আমার প্রচুর পছন্দ। আমাদের বাসায় ওই মাছটা অনেক বড় বড় মানে সাইজের আনতো, বাজারে বড় মাছ যদি পেত, এই মাছ যদি বাজারে বড়টা পেত বা বাজারে গেলে যদি এই মাছ দেখতো, আমার আব্বু সব সময় চেষ্টা করতো এটা আনার। আর এই যে এখানে হচ্ছে মাথাটা কাটা হচ্ছে, এটার মাথাটাও মানে এটা অনেক ইজিলি কাটা হয়েছে বললাম না। আর এখানে আঁশটাও অনেক ভালোভাবে ছাড়ানো হয়েছে, এটার আঁশ দেখলেই বুঝতে পারতেন আগেরটার কত বড় বড় আঁশ। আর আগেরটা তো কাটা হয়েই গেছে, ওটার তো ভিডিও দিলামই আপনাদেরকে। আর এইটা আমি ভাবতেছিলাম মানে তখন আর কি মনে মনে, এখন যদি 2-3 ভাগ এভাবেই করা হতো, এই ভাগের মধ্যেই পিস পিস, মানে এটা আরও ছোট ছোট পিস পিস না করে আলাম আলাম পিস পিস করলেই মনে হতো মানে কারো মেহমান বা সব মেহমান বা কোনো আত্মীয় স্বজন লোকদের সামনে দিলে একদম মানে কি বলবো অনেক সুন্দর মানাইতো। আর এগুলার কোরমা কিন্তু অনেক মজার, মাছের কোরমা এরকম সাইজের, এই যে এখানে ঢাকনা করে যদি একবারে পিস পিস করতো তাহলে জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগতো। বাট সুন্দর দিয়ে কি হবে, এরকম এক পিস মাছ কেউ একবারে খেতে পারবে বলে আমার মনে হচ্ছে না। বাসার সবাই হচ্ছে তেমন খেতে পারবে কিনা আমি জানি না, বাট মনে হলো আমার আর কি।
যে একবারে এই মাছ খেলে পরে ভাতই মাইর যায়, ভাত খাওয়া হয় না। তো পরে আমি আর কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি, আমি চলে গেছিলাম। মানে চলে গেছিলাম বলতে আমার ওদিন আপনাদের ভাইয়ের সাথে একটু মন মালিন্য হয়েছিল, তো সে আমার মন ভালো করার জন্য আমাকে ঘুরতে নিবে বলেছিল। এই জন্য আমি রেডি হওয়া ধরছিলাম, বাট সেই মুহূর্তে সে ফোন করে বলে সে আমাকে নিতে পারবে না। পরে রাগ হয়ে আমি কিছুই করি নাই। পরে মানে বিকেল টাইমে সে বলতেছে আচ্ছা চলো যাই। পরে আর কি একটু মন ভালো হলো, একটু ঘোরাফেরা করব। তা বাবুকে আম্মুর কাছে রেখে আমরা চলে গেছিলাম একটু ঘুরতে। আর এই যে আমি একটু হেলমেট পরে নিতেছিলাম, দেখতেছিলাম আমাকে কেমন লাগে। তো দেখলাম খারাপ না, ভালোই লাগে। আর একটু ব্যাক সাইডের মানে আমার ভয়েস ওভারের সময় যে সাউন্ডটা আপনারা পাচ্ছেন, এটা একটা বেবির সাউন্ড আমার ছেলের। কিছু মনে করবেন না, এটা সবসময় পাবেন যেহেতু আমার এখন বেবি হয়েছে। তো এই যে আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভাববেন না আমি গাড়ি চালাচ্ছি হেলমেট পরা দেখে। এটা আপনাদের ভাইয়া আমাকে একটু ওদের দিকে আশেপাশে ঘোরাচ্ছিল। বেশি দূরে যাওয়া হয় নাই, কারণ বাবুকে রেখে গেছি, যখন তখন ফোন এসে পড়তে পারে। তাও বকা কম খাই নাই, বহুত বকা খাইছি। আমার আম্মু আমাকে যা বলছে মানে বলার কোনো ভাষা নেই। আম্মু এই ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে বলবে তোরা ওদিন ঘুরতে গেছিলি, আমাদের জানাস নাই কেন বা আমাদের বলে যাস নাই কেন। বিশ্বাস করেন আমরা ওদিন ঘুরতে যাই নাই, বেসিক্যালি আমরা ওদিন একটা কাজে বের হয়েছিলাম। তারপর একটু টাইম ছিল, পরে ভাবলাম আম্মুর কাছে যেহেতু বাবু একটু সাইড থেকে ঘুরে আসি, এই জন্য ঘুরে আসছিলাম। বাট এভাবে হয়ে যাবে এত কিছু সেটা জানতাম না। পুরো অ্যাক্সিডেন্টলি আমাদের ঘোরাফেরাটা হয়ে গেছে, বাট এরকম হওয়ার ছিল না। আম্মু আমার সাথে রাগ করলে আমার কিচ্ছু করার নেই। আর আপনাদের সাউন্ডটা শোনাই, মানে হুন্ডার। গাড়ির কি যেন হয়ে গেছে, এই জন্য গাড়িটা একটু থামানো হয়েছে। আর আমি এদিকে রং ঢং করতেছিলাম, মানে আমার স্কার্ফ ঠিক করতেছিলাম, দেখতেছিলাম আমাকে কেমন লাগে। তো এখানে কি যেন একটা হয়েছে, আমি জানি না গাড়ির বিষয়ে এত কিছু। আপনাদের ভাইয়া গাড়ি থামাইছে, সে আমাকে গাড়িতে রেখেই নামছে, নামে কি নষ্ট হয়েছে তা ঠিক করতে গেছে। ওই যে আপনাদের ভাইয়া সাদা হুডি, মানে ওই আমার বেসিক্যালি ঘোরাফেরা অনেক পছন্দ, এটা আপনাদের ভাইয়া জানে। এই জন্য আমাকে ঘুরতে নিয়ে গেছে, নয়তো আমাকে জিন্দেগিতেও আজকে ঘুরতে নিয়ে যেত না। কারণ যেই কাজে বের হয়েছি ওই কাজটা আমাদের বেশি ইম্পর্টেন্ট ছিল। ওই কাজ করা শেষ বাসায় আসা ধরছিলাম, মানে বাবুর কাছে যাওয়া ধরছি। আর এই টাইমে আপনাদের ভাইয়া বলতেছে যে হাতে টাইম আছে, বাবু আম্মুর কাছে আছে, সমস্যা কি, চলো 5 মিনিট একটু ঘুরে আসি। 5 মিনিট ঘুরতে গিয়ে আমাদের অনেক লেট হয়ে গেছে। এই জন্য আমাদের আমার আম্মু আমাকে একটু বকাবকি করছে, একটু না অনেক বেশি। আম্মুর নামে এখানে ভালো ভালো বলে কোনো লাভ নেই, কারণ উনি আমাকে ফোনের মধ্যে অনেক ঝাড়ছে, সামনে পায়ে আরও ঝাড়ছে, বলার কোনো ভাষা নাই। তাও থ্যাংক ইউ আমার বাবুটাকে রাখার জন্য তোমার কাছে। তো ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।